মাছের সরবরাহ বেড়েছে বরগুনা জেলা শহরের প্রধান বাজারে। এতে দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে আরও জানতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। সাইফুল। বরগুনা জেলা শহরের প্রধান এই মাছ বাজার জেলা শহর এবং সদর উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের মাছের চাহিদা পূরণ করে থাকে। এই বাজারটিতে এই মুহূর্তে পাইকারি দরে মাছ বিক্রি চলছে এবং এখান থেকে যে খুচরা বিক্রেতারা রয়েছে তারা খুচরা বাজারে এখান থেকে মাছ বিক্রি করে থাকেন এখান থেকে কিনে নেওয়ার পর। আমরা আজ বাজারে ঘুরে দেখেছি বিভিন্ন প্রকার প্রজাতির মাছ এখানে রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা থেকে চিংড়ি মাছ এসেছে। এছাড়া সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছও আমরা এখানে দেখতে পেয়েছি। তো এখানকার যে পাইকাররা রয়েছেন এবং আড়তদাররা তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে মৌসুম অনুপাতে এখানে মাছের সরবরাহ ভালো রয়েছে। এর ফলে কিন্তু খুচরা বাজারে যে ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। আমরা এখানে ঘুরে দেখেছি আজ বাজারে পাঙ্গাস মাছের আধিক্য বেশি রয়েছে। এর মধ্যে সামুদ্রিক পাঙ্গাস এবং চাষের পাঙ্গাস রয়েছে। সামুদ্রিক পাঙ্গাস 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যে চাষের পাঙ্গাস সেগুলো 160 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কোরাল মাছ আমরা দেখতে পেয়েছি এখানে, যেগুলো নদী এবং সমুদ্রের বিভিন্ন জায়গায় শিকার করার পর জেলেরা এখানে নিয়ে এসেছেন। সেই কোরাল মাছও এখানে 500 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে চিংড়ি মাছগুলো রয়েছে সেই চিংড়ি মাছও 600 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানে পোয়া মাছের দেখতে পেয়েছি, যেগুলো কিছুক্ষণ আগে জেলেরা এখানে নিয়ে এসেছেন এবং সেই মাছ এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই পোয়া মাছের কেজি আকৃতি ভেদে 150 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কার্প জাতীয় মাছের মধ্যে আমরা মৃগেল মাছ দেখতে পেয়েছি, যেগুলো 250 টাকা করে বিক্রি হচ্ছে এবং যে রুই মাছ রয়েছে এবং তেলাপিয়া মাছ রয়েছে। রুই মাছ 350 টাকা দরে বিক্রি হচ্ছে এবং তেলাপিয়া মাছ 200 টাকা দরে বিক্রি হচ্ছে। তো এই বাজারের এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 22 দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর সমুদ্রে আসলে ইলিশের সংকট দেখা দিয়েছে। ইলিশের পরিবর্তে পাঙ্গাসের আধিক্য দেখা দিয়েছে। তো যে কারণে বাজারে আজ আমরা কোনো ইলিশ মাছ দেখতে পাইনি। ইলিশ মাছের যেরকম চাহিদা রয়েছে ঠিক তেমনি ভাবে এখানে ইলিশের সংকটও রয়েছে। তো যার ফলে পায়রা এবং বিষখালী নদীতে যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার চাহিদার তুলনায় খুবই কম। তো এই কারণে ইলিশের দামও অত্যাধিক। এখানে মূলত এই খুচরা বাজারে এখানে ইলিশ মাছ নেই বললেই চলে। আমরা হাতে গোনা কয়েকটি ইলিশ মাছ দেখতে পেয়েছি, যে ইলিশ মাছ দেখতে পেয়েছি তার দামও আকাশচুম্বী। তো আমরা কয়েকজন খুচরা ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বাজারে মাছের দাম নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো যে দামের ক্ষেত্রে যেরকম অনেকে অস্বস্তিতে পড়েন বা অনেকে ক্রয় করতে গিয়ে বিপাকে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু তারা সেই অভিব্যক্তিটি ব্যক্ত করেনি। তারা বলেছেন যে সেই তুলনায় মাছের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং এদিকে যে সাধারণ ক্রেতারা তারা বলছেন যে এই মাছের দামের পাশাপাশি যাতে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে এগুলোকেও যাতে নিয়ন্ত্রণে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এবং আমরা কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু মাছের সরবরাহ ভালো আছে তাই বাজারে মাছের চাহিদা মাছের দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে। তো অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো যাতে তারা নিয়মিত মনিটরিং করছেন এবং তারা বলছেন যে যেহেতু স্থানীয়দেরকেও তারা এই মনিটরিং এর সঙ্গে সম্পৃক্ত করছেন, তারা বিক্রেতাদের যেভাবে সচেতন করছেন ঠিক তেমনি ভাবে ক্রেতাদেরকেও সচেতন করছেন। তো এখানকার যে বাজারটি এই বাজারটি মূলত হচ্ছে বরগুনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে এবং এখানে আপনি জানেন যে বরগুনার পাথরঘাটায় আরেকটি মাছের আড়ত রয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্রটি, সেখানেও কিন্তু সমুদ্র থেকে মাছ নিয়ে আসে জেলেরা এবং সেই মাছ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। পাইকাররা কিন্তু সেই মাছগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে নিয়ে যান। তো এখানকার মূলত সেই যে সামুদ্রিক যে মাছ সেই মাছ কিন্তু এই বাজারেও পাইকাররা সেখান থেকে কিনে নিয়ে আসেন। তা আমরা সেই যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের যে বিপণন কর্মকর্তা আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও কিন্তু ইলিশের সংকট রয়েছে এবং তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু 65 দিন নিষেধাজ্ঞার পর ইলিশের বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না, তো এই কারণে কিন্তু জেলেরা যেমন বিপাকে পড়েছেন ঠিক তেমনি ভাবে রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ মাছ বাজারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরগুনা থেকে।